জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। দেখে নিই আজকের ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.3 কোয়েশ্চেন নাম্বার 1, নিম্নে দেওয়া সমান্তর প্রগতিগুলির সমষ্টি নির্ণয় করো। তো আজকে আমাদের সমান্তর প্রগতিগুলির সমষ্টি নির্ণয় করতে হবে। তো রোমান নাম্বার 1 কি আছে, 2, 7, 12 ডট 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 এইরকম 10টি পদ আছে। তো 10টি পদের সমষ্টি কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো কিভাবে করব, চলো শুরু করা যাক। তো প্রথমে কি লিখব, প্রথমে আমরা ওখানে লিখতে পারি এখানে 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 প্রথম পদকে আমরা কি লিখি, এ অথবা A1, ঠিক আছে, ইকুয়াল প্রথম যেটা আছে ওইটাই লিখে নেব। 2 আছে এখানে, 2 হবে প্রথম পদ, ঠিক আছে। তারপর দ্বিতীয় পদ আমরা কি লিখি, A2, ঠিক আছে, ইকুয়াল সেকেন্ড যেটা আছে ওইটা লিখে নেব, 7 আছে, ঠিক আছে। তো প্রথম পদ আর দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তারপরে আমরা কি লিখতে পারি, সাধারণ অন্তর আমরা কি লিখি, ডি ইকুয়াল আমরা কি জানি, A2 মাইনাস A1, ঠিক। A2 কি আছে 7 মাইনাস A1 কত আছে 2। তো 7 থেকে 2 মাইনাস করলে কত হবে 5, ঠিক আছে। তো সাধারণ অন্তর আমাদের কত পেলাম, 5, ঠিক আছে। আচ্ছা, তারপর কি 10টি পদ। তো 10টি পদ মানে পদের সংখ্যা আমরা কি জানি, n ইকুয়াল কত আছে এখানে 10। তো আমরা লিখতে পারি 10, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের কি বের করতে হবে, সমষ্টি, ঠিক আছে। পদের সমষ্টি মানে যোগফল, সমষ্টি হলো Sn ইকুয়াল আমাদের ওইখানে নেই, ওইটা বের করতে হবে। বা ওইখানে লিখতে পারি 10টি পদের সমষ্টি, ঠিক। 10টি পদের সমষ্টি Sn আমাদের লিখতে হবে, ঠিক আছে। Sn আমরা জানি না, বা ওইখানে লিখতে পারি S10, 10টি পদ মানে S10 ইকুয়াল কত আমরা জানি না, 10টি পদের সমষ্টি কত আমরা জানি না, ঠিক আছে। আচ্ছা, এখন কি করতে পারি, সুতরাং আমরা জানি কি জানি, Sn ইকুয়াল n/2 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এই ফর্মুলা আমরা জানি, ঠিক আছে। তো আমাদের কি বের করতে হবে, S10। তো ওইখানে লিখে নিই S10 ইকুয়ালস n কত আছে ওইখানে, n হলো 10, তো আমরা 10 লিখতে পারি, নিচে 2, ঠিক আছে। তারপর 2 ইন্টু a আমাদের কত আছে, a হলো 2, তো 2 লিখতে পারি, প্লাস n আমাদের কত, n হলো 10, তো আমরা ওইখানে 10 লিখতে পারি, মাইনাস 1 ইন্টু ডি আমাদের কত, ডি হলো 5, তো 5 আমরা লিখতে পারি, ঠিক আছে। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা, ঠিক আছে। চলো তারপরে আগে, এখন দেখো 2 দিয়ে 10কে ডিভাইড করতে পারি, কত হবে 5, ঠিক আছে। চলো ওইখানে 5 লিখে নিলাম, ঠিক। আচ্ছা, এখন 2 আর 2 ইন্টু করলে কত হবে 4 লিখতে পারি, তারপর প্লাস 10 থেকে 1 মাইনাস করলে কত হবে 9, আর ইন্টু কত 5, ঠিক। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন 5 লিখে নেব, আবার 4 প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে, 9 5 যা 45, ঠিক। বুঝতে পেরেছ। আচ্ছা, এখন কি করতে পারি, এখন আবার 5 লিখে নেব, আর ইন্টু এই দুইটা প্লাস করলে কত হবে 49 হবে না, ঠিক আছে। এখন 5 আর 49 ইন্টু করলে কত হবে, 5 9 5 যা 45, 45-এর 5 হবে, 4 থাকবে, 5 4 যা 20, আর 4 24, ওইটা হলো আমাদের আনসার, ঠিক আছে। তো আমরা কি লিখতে পারি, 10টি পদের সমষ্টি কত, সুতরাং 10টি পদের সমষ্টি হলো 245, ওইটা হলো আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। আচ্ছা, তারপরে দেখো রোমান নাম্বার 2 কি আছে, -37, -33, -29 ডট 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 12টি পদ। তার মানে 12টি পদ আছে, এই 12টি পদের সমষ্টি কত হবে আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা লিখে নিই ওইখানে কি কি আছে। তো এখানে আমরা কি লিখতে পারি, এখানে প্রথম পদ কি লিখি আমরা, a অথবা A1 ইকুয়াল প্রথম যেটা আছে, প্রথম কত আছে -37, ঠিক আছে। তারপর দ্বিতীয় পদ আমরা কি লিখি, A2 ইকুয়াল কত আছে, সেকেন্ড যেটা আছে -33, ঠিক। আচ্ছা, প্রথম পদ আর দ্বিতীয় পদ আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এখন সাধারণ অন্তর বের করতে পারি, চলো সাধারণ
সাধারণ অন্তর ডি ইকুয়াল আমরা কি লিখি a2 মাইনাস a1, ঠিক। এখন a2 কত আছে -33, তারপর মাইনাস a1 কত -37, তার মানে আবার মাইনাস দিয়ে 37 লিখতে হবে আমাদের, ঠিক আছে। এখন -33 আর এই মাইনাসে মাইনাসে কী হবে, প্লাস হয়ে যাবে 37, ঠিক। এখন -33 প্লাস 37, তার মানে 37 থেকে 33 মাইনাস হবে, মাইনাস হলে কত হবে 4, আর 37 যেহেতু বড়োর আগে কী আছে প্লাস সাইন, তো প্লাস সাইন না দিলেও হয়। তো সাধারণ অন্তর আমরা কত পেলাম 4 না, ঠিক আছে। চলো তারপরে 12টি পদ, তো আমরা লিখতে পারি পদের সংখ্যা n ইকুয়াল কত 12, ঠিক। আর লিখতে পারি 12টি পদের সমষ্টি, 12টি পদের সমষ্টি আমরা কি লিখতে পারি, 12টি পদের সমষ্টি হলো S12, ঠিক। ইকুয়াল আমাদের এখানে নেই, ওইটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমরা কি লিখতে পারি, সুতরাং আমরা জানি কি জানি Sn ইকুয়াল n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইন্টু ডি সেকেন্ড ব্র্যাকেট বন্ধ, ঠিক আছে। এই ফর্মুলা আমরা সবাই। আচ্ছা, তো আমাদের কী বের করতে হবে S12, তো ওইখানে লিখতে পারি S12 ইকুয়াল n এর জায়গায় কত লিখতে পারি, n হলো 12, তো ওইখানে 12 লিখতে পারি, ঠিক আছে। নিচে হলো 2, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 লিখে নেব ইন্টু a আমাদের কত, a হলো 37 -37, ঠিক আছে, ওইটাকে ব্র্যাকেট দেওয়া যায়। তারপর প্লাস n আমাদের কত, n হলো 12, তো 12 লিখতে পারি, তারপর -1 ব্র্যাকেট বন্ধ ইন্টু ডি আমাদের কত, ডি হলো 4, তো 4 লিখতে পারি। বুঝতে পেরেছো অতটুকু, ঠিক আছে। চলো এখন 2 দিয়ে 12কে ডিভাইড করতে পারি, কত হবে 6, ঠিক। চলো এখানে আমরা 6 লিখতে পারি। এখন 2 আর -37 ইন্টু করলে কী হবে, 2 7 যা 14, 14 4, আর 2 3 যা 6, আর 1 7, 74, আর মাইনাস যেহেতু আছে তো মাইনাস দিতে হবে, -74, ঠিক আছে। আচ্ছা, তারপরে প্লাস, এখন 12 থেকে 1 মাইনাস করলে কী হবে, 11 ইন্টু 4 ব্র্যাকেট বন্ধ, ঠিক আছে। 6 আবার ব্র্যাকেট দিয়ে -74 আর প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 44, ঠিক, ব্র্যাকেট বন্ধ। এখন 6 লিখে নেবো ইন্টু দিয়ে এই দুইটা কী হবে, ওইখানে মাইনাস আছে ওইখানে প্লাস আছে, তো প্লাসে মাইনাসে কী হবে, মাইনাস হবে না, তো মাইনাস হলে 74 থেকে 44 মাইনাস করলে কত হবে, 4 থেকে 4 মাইনাস করলে 0, আর 7 থেকে 4 মাইনাস করলে 3, আর 74 যেহেতু বড়োর আগে কী আছে মাইনাস, তো মাইনাস সাইন দিতে হবে। তো 6 আর -30 ইন্টু করলে কী হবে, 3 6 যা 18, ঠিক আছে, আর 0 আগে মাইনাস থাকবে, তো -180, ওইটা হলো আমাদের আনসার, ঠিক আছে। বুঝতে পেরেছো? তো 12টি পদের সমষ্টি কত হবে, -180, ঠিক আছে। তো বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।